চশমা ছাড়া যে পৃথিবীটাকে এত বেশি ক্লিয়ার দেখা যায়, এত সুন্দর করে উপভোগ করা যায়, এটা আসলে এই 8 বছরে আমি ভুলে গিয়েছিলাম। শুরুতে আমার চশমার পাওয়ার ছিল -5.50 এবং যেটা এখন বর্তমানে লেসিকের পরে 0, আলহামদুলিল্লাহ। তা অপারেশন যে এত কম সময়ের মধ্যে কাটা ছেঁড়া ছাড়া এত স্মুথলি হতে পারে, এটা আমি আসলে বুঝি নাই কখন আমার অপারেশনটা শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার তাসলিম। আমি এসেছি বগুড়া থেকে এবং বর্তমানে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রথম শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আমি গত 8ই অক্টোবর 2024-এ ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে ফেমটো লেসিক করিয়েছি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি দীর্ঘ 8 বছর যাবত চশমা ব্যবহার করেছি। শুরুতে আমার চশমার পাওয়ার ছিল -5.50 এবং যেটা এখন বর্তমানে লেসিকের পরে 0, আলহামদুলিল্লাহ। এবং 8 বছরের জার্নিটা যে খুব একটা সহজ ছিল এরকম না। চশমা ব্যবহার করা বর্তমানে ফ্যাশন হলেও অনেকের জন্য এটা আসলে ফ্যাশন না, এটা জরুরি হওয়ার কারণে ব্যবহার করা হয়। তো আমি সকালে উঠে চশমা নেওয়া, কোথাও যাওয়ার জন্য চশমা ব্যবহার করা, কোনো অনুষ্ঠানে গেলেও সেখানে চশমা পরা, আসলে আই মেকআপ করেও কোনো লাভ হয় না, দেখানো যায় না। চশমা ছাড়া যে পৃথিবীটাকে এত বেশি ক্লিয়ার দেখা যায়, এত সুন্দর করে উপভোগ করা যায়, এটা আসলে এই 8 বছরে আমি ভুলে গিয়েছিলাম। তো এই লেসিকের পরে যখন আমার চোখ আমি খুলি এবং যখন পৃথিবীটাকে দেখি, আমার খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার একটা অনুভূতি। ডক্টর হারুনুর রশিদ স্যার এবং ঢাকা আই কেয়ার সম্পর্কে জানতে পেরেছি আমার বড় ভাইয়ার কাছ থেকে। আমার বড় ভাইয়া আজ থেকে প্রায় 10 বছর আগে ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে ডক্টর হারুনুর রশিদ স্যারের থেকেই লেসিক করিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ তার চোখ এখনও ভালো আছে। ভাইয়া এখন আর্মিতে আছেন, ভাইয়া ফায়ারিং করছেন, অ্যাসল্ট করছেন, সব ধরনের অপারেশনই করছেন এবং আলহামদুলিল্লাহ তার চশমার প্রয়োজন হয়। তো যেহেতু বাসাতেই এরকম একজন জলজান্ত এক্সাম্পল রয়েছে, তো আমার আর দ্বিতীয়বার ভাবতে হয়নি স্যারের কাছে আসার জন্য। এরপরেই আমার ঢাকা আই কেয়ারে আসা। এখানকার পরিবেশ, এখানকার অ্যাকচুয়ালি এনারা অনেক ভালো হাইজিন মেনটেন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই, আচার আচরণ খুবই ভালো। তারা অনেক কেয়ার নিয়ে আমাদেরকে দেখেছেন এবং পরবর্তীতে প্রিল্যাসিক করানোর পরে ডক্টর হারুনুর রশিদ স্যার আমাকে সাজেস্ট করলেন ফেমটো লেসিকটা আমার জন্য বেস্ট হবে এবং তারপর স্যারের সাজেশন অনুযায়ী এগিয়ে আসা এবং 8ই অক্টোবর আমার লেসিক করা। 8ই অক্টোবর সকালবেলা খুবই নার্ভাস ছিলাম। বাসা থেকে হসপিটাল পর্যন্ত যাওয়া অবধি খুবই উত্তেজনায় কেটেছে সময়গুলো। কিন্তু ওটিতে যাওয়ার পরে যখন অ্যানেস্থেশিয়া দেওয়া হলো, তারপর স্যারের সামনে নিয়ে যাওয়া হলো, আমি আসলে ভয় পাচ্ছিলাম যে যদি কাটাছেঁড়া, রক্তপাত এই ধরনের কিছু হয়। কিন্তু আসলে একটা অপারেশন যে এত কম সময়ের মধ্যে কাটাছেঁড়া ছাড়া এত স্মুথলি হতে পারে, এটা আমি আসলে বুঝি নাই কখন আমার অপারেশনটা শেষ হয়ে গেছে। এবং স্যার খুবই কোঅপারেটিভ ছিলেন, স্যার খুবই হেল্পফুল ছিলেন। স্যার বারবার বলছিলেন যে তুমি খুব ভালো করছো মা, তুমি রেড লাইটের দিকে তাকাও, খুবই ভালো যাচ্ছে অপারেশনটা। আমি আসলে এত ইন্সপায়ার হই, আমার নার্ভাসনেস কখন চলে গেছে আমি আসলে বুঝতেই পারি নাই। পরবর্তীতে যখন অপারেশনটা কমপ্লিট হলো, স্যার আমাকে বললেন যে মা তোমার অপারেশনটা খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলো। আমি আলহামদুলিল্লাহ বললাম। তারপর অপারেশন থিয়েটার থেকে বের হলাম। ওখানে মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, যেহেতু আরও অনেকগুলো পেশেন্ট ছিল এবং সবাইকে একসঙ্গে নিয়ে আসা হয়েছে এবং একসঙ্গে আমাদের প্যারেন্টসদের কাছে পাঠানো হয়। এটা একটা চমৎকার জার্নি, আর অভিজ্ঞতাগুলো আসলে এত সুন্দর। এত কম সময়ের মধ্যে এমন একটা অপারেশনের মাধ্যমে নিজের চোখকে আবার ফিরে পাওয়া নিজের জীবনে, এর থেকে চমৎকার আসলে কিছু হতে পারে। পরের দিন সকালবেলা যখন আমি চোখ খুলি এবং খোলার পরে নিয়ম মতোই আমি চশমা খুঁজছিলাম, খোঁজার জন্য যে আমার চশমার প্রয়োজন হচ্ছে না, এইটা সব থেকে দারুণ একটা বিষয় ছিল। যে আগে আমি চশমা খোঁজার জন্য চশমা খুঁজতাম, এখন আর সেটা হয় না। শেষ পর্যন্ত এটাই বলবো যে ডক্টর হারুনুর রশিদ স্যার এবং ঢাকা আই কেয়ার হসপিটালকে অসংখ্য ধন্যবাদ আমার চোখকে আমার জীবনে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য। আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং অনেক অনেক থ্যাংক ইউ আসলে। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।